হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে মশালা এগ ভুর্জি, মানে ডিমের ভুর্জি। তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়াই তেল দিয়ে একটু তেলটাকে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দুটো ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো আর কি। আর এই কুসুমটা না কোনো এডিট না বা ব্রাইটনেস বাড়ানো না, কুসুমটা এরকমই ন্যাচারালি একটু অরেঞ্জিশ। তো এত ভালো লাগছে কারণ আমরা ইয়েলোইশ দেখি। তো কুসুমটা দেখে সত্যি মনে হচ্ছে ডিমটা একটা মানে সানি সাইড আপ করে খেয়ে নিই, কিন্তু এখন ডিমের ভুর্জি হবে। তো ওপর দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার যেরকম আমরা ডিমের মানে ভুর্জি করি সেরকমই হবে, কিন্তু তারপরে একটু পেঁয়াজ রসুন এগুলো সবই পড়বে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আগে ডিমটাকে একটু ভুর্জি করে নিই। ডিমের কুসুমের কালারটা এত সুন্দর, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি মানে তখনও বলছি যে এটা মানে একদম দারুণ কালারটা, ডিমের কুসুমটা খুব ভালো। তো এখানে আমি অল্প তেল দিয়ে করছিলাম, যেহেতু তেল কমই খাই। কিন্তু এখানে যেটুখানি পরিমাণ মতো তেল লাগছে, নয়তো একটা আষ্টে গন্ধ বেরোবে ডিমটা ভালো করে না ভেজে নিলে। তো সেই পরিমাণ মতো তেলটা একটু দিতে হবে। এই রেসিপিটা শীতকালে জাস্ট জমে যায়। তো একটু লাল করে ভেজে নেবো ডিমটা। তো এখানে আমার ডিমটা লাল হয়ে গেছে, তো আমি ডিমটাকে তুলে রাখলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে তেলটা তো গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হবে ভাজাটা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, ছোটো কুচি কুচি করে রাখা রসুন, আদা সবই পরপর পড়বে। এখন দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি। পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, মানে একটু ভেজে নিতে হবে। দিয়ে পেঁয়াজটা সামান্য হয়ে এলেই আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা দিয়ে দেবো হচ্ছে কুচি করে কেটে রাখা টমেটো। খুব কুচি নেই, মানে খুব ছোট ছোট টমেটো না, মানে মানে ছোটোই, মানে বেশ ছোট না, মানে খুব ঝিরিঝিরি নয়। টমেটো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন।
দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধগুলো কোনো কিছুতে না থাকে। এরপর দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে সব কিছু মশলাগুলো যখন হয়ে যাবে তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস। দিয়ে খুব টমেটো সসটা একটু আন্দাজ বুঝে দেবে, মানে বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, তো একটু আন্দাজ বুঝে যতটা ডিম আছে ততটা অনুসারে। এবার আমরা এরপর দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলো, ডিমের ভুজিটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে দেখো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, এবং এটা তোমরা গরম রুটি, গরম ভাতের সাথেও খেতে পারো। একটু ঘি নিয়ে নিলে তার সাথে একটু ডিমের ভুর্জি দিয়ে খেতে অসাধারণ লাগে শীতকালে। তো তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো। এটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো, বিকজ এটা খুবই অল্প সময় এবং এত টেস্টি হয়। রুটি দিয়ে, আমি তো রুটি দিয়েই পুরো খেয়ে নিই, ভাতও লাগে না, মানে রুটি দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমার এখানে রেসিপিটা পুরোই কমপ্লিট। এবার আমি তুলে নিলাম একটা বাটিতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার রেসিপি কমপ্লিট। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।